ডেঙ্গুর প্রকোপ বাড়ছে মেহেরপুরে। 18 দিনে ডেঙ্গু শনাক্ত হয়েছে প্রায় 200 জন। যেখানে সেখানে বৃষ্টির পানি জমে থাকা এবং মশা নিধনে উদ্যোগ না থাকা এই অবস্থা বলে দাবি সাধারণ মানুষের। ডেঙ্গু প্রতিরোধে সবার সচেতনতার তাগিদ দিয়েছেন চিকিৎসকেরা। মেহেরপুর থেকে তুহিন অরণ্যর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বর্ষা মৌসুমের শেষেও ডেঙ্গুর ভয়াবহতা মেহেরপুরে। পাট জাগ দেওয়ার জন্য খালে বিলে পুকুরে পানি জমিয়ে রাখা এর অন্যতম কারণ বলছেন ভুক্তভোগীরা। আগস্টের মেহেরপুরে আক্রান্তের সংখ্যা ছিল 96 জন, কিন্তু চলতি মাসের 18 দিনে নতুন আক্রান্ত 190 জন। সবচেয়ে বেশি আক্রান্ত গাংনী উপজেলায়। জেলার সব হাসপাতালেই বেড়েছে ডেঙ্গু রোগীর চাপ। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আজ কয়েকদিন তো পানি হচ্ছিল, শনিবার থেকে পানির কারণে আমি সাইডে একটু গেছিলাম। সাইডে যাওয়ার পর ওখান থেকে একটা মশাই কামড়াইলো, বুঝেছেন। আমি অতটা গ্রাহ্য করলাম না করার পরে তো দেখছি যে 2-3 ঘন্টা পরে আস্তে আস্তে দেহ ব্যথা হচ্ছে। জ্বর মানে হালকা জ্বর হয়, জ্বর হওয়ার পরে আপনার মাথায় যন্ত্রণা, চোখের এই সাইডে যন্ত্রণা, তারপরে পেট ব্যথা, মাজায় যন্ত্রণা, আমি মানে অসহ্য যন্ত্রণা, অতিরিক্ত ব্যথা। 5 দিন ভর্তি হয়ে আছি, আপাতত এখন ভালো আছি। দিনে প্রায় ডেঙ্গু রোগী 20-30 টা রোগী আসে, প্রায় কারো ধরা পড়ে, কারো ধরা পড়ে না, আমাদের ভর্তিও আছে। ইদানিং আবার দেখা যাচ্ছে ডেঙ্গুর গতবারে যে ভয়াবহ রূপটা দেখেছিলাম সেরকম কিছুটা আসছে। এর বাইরেও আরও রোগী আছে যেগুলো হচ্ছে আউটডোরে চিকিৎসা নিচ্ছে এবং বাড়িতে থেকে তারা চিকিৎসা নিচ্ছে। এই সংখ্যাটাও কিন্তু অনেক। ডেঙ্গু আক্রান্তদের সরকারি হাসপাতাল থেকে দেয়া হচ্ছে ঔষধ সহ অন্যান্য সুযোগ সুবিধা। ডেঙ্গু সংক্রমণের হার বেশি, তবে যেহেতু আমাদের এখানে এবছরও কোনো মৃত্যু নাই এবং গত বছরও কোনো মৃত্যু ছিল না, কাজেই ভয়াবহ ওরকম বলা যাবে না, তবে সংক্রমণের হারটা একটু বেশি। মানুষকে সচেতন করার জন্য আমাদের প্রতিটা হাসপাতালে, প্রতিটা ওয়ার্ডে আমাদের স্বাস্থ্য সহকারী এবং আমাদের সেন্টার ইন্সপেক্টর, আমাদের নার্স এবং ডাক্তারবৃন্দ তাদেরকে হেলথ এডুকেশন বা স্বাস্থ্য শিক্ষা প্রদান করে থাকেন। ডেঙ্গু আক্রান্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ ও সবার সহযোগিতা এখন সময়ের দাবি। বাংলাভিশন নিউজ ডেস্ক।